আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ। আজ আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই। সে বিষয়টি হচ্ছে যে হানিকম কেন হয়। তো চলুন ভিডিওটি অন করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে সিঁড়ির কাজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু কিছু জায়গায় হানিকম দেখা যাচ্ছে। এইখানে যেমন এইখানে, এরপর আরও আছে, যেমন আপনার আর একটু উপরে গেলেই দেখা যাবে। এরপরে যেমন এইখানে। তো মূলত এই হানিকমগুলি কেন পড়ে, প্রথমত বলে নিই যে হানিকম আসলে পড়ার প্রধান কারণ হচ্ছে যে সঠিকভাবে ভাইব্রেশন না করা এক। দ্বিতীয়ত, যখন শাটারিং করা হয়, শাটারিং এর মধ্যে যদি ফাঁকা থাকে, অর্থাৎ ঢালাই করার সময় যদি এরকম ফাঁকা থাকে, ওইখান দিয়ে যদি সিমেন্ট এবং বালির যে মর্টার সেগুলি যদি পাস হয়ে বের হয়ে যায়, তাহলেও হানিকম হতে পারে। তো অবশ্যই ঢালাই দেওয়ার সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন, যেমন ভাইব্রেটর ঠিকমতো মেরেছে কিনা, এরপরে শাটারিংয়ের নিচ দিয়ে কোনো ফোকা আছে কিনা যেখান দিয়ে পানি বের হয়ে যাবে। তো আশা করি এই সমস্ত বিষয়ে খেয়াল রেখে যদি কাজ করতে পারেন, তাহলে আশা করি কোয়ালিটিটা খুব ভালো হবে। ধন্যবাদ।